নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেল। রূপার ফুড স্টোরি চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো ভোলা মাছ দিয়ে সর্ষে পাতুরি। আর এই ভোলা মাছের সর্ষে পাতুরি খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি। আমি এখানে 500 গ্রাম মতন ভোলা মাছ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি লবণ, হলুদ, সর্ষে বাটা, সাদা সর্ষে নিয়েছি আমি এখানে, সাদা সর্ষে বাটা, পোস্ত বাটা নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি টমেটো কুচি। আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াইয়ের মধ্যে এবার আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে আমি ভালো করে গরম করে নেব। এবার মাছের মধ্যে আমি লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। মাছের মধ্যে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে আমি একে একে মাছগুলোকে ছেড়ে দেব। আর মাছগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব, কারণ ভোলা মাছ একটু নরম হয়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলেই বাকি মাছগুলোও ভেজে নেব একইভাবে। মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এই মাছগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজাটা আমার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায়। টমেটো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। আমি এখানে 1 চামচ মতন পোস্ত নিয়েছি, আর নিয়ে নিয়েছি সর্ষে বাটা 4 চামচ মতন। এবার সর্ষে পোস্ত বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আবারও আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব একসাথে। নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তেল ছাড়তে শুরু করেছে, এবার আমি মশলার মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। তোমরা তোমাদের প্রয়োজন মতন এখানে জল অ্যাড করবে। এবার ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে মিনিট 5 আমি ভালো করে ফুটিয়ে নেব ঝোলটাকে। এবার ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ঝোলটা আমার ফুটে উঠেছে, রেডি হয়ে গেল আমাদের ভোলা মাছের সর্ষে পাতুরি। অবশ্যই আমার রেসিপিটাকে যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।